আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি সূরা ইয়াসিনর ১ থাকি ৬৫ নম্বর আয়াতগুলা ফরিয়া এই আয়াতগুলার মূল বিষয়বস্তু আমরা নিজের ভাষায় বোঝার চেষ্টা করছি। এই আয়াতগুলার মাধ্যমে আল্লাহ মক্কার অহংকারী মানুষসকল এবং কিয়ামতর আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াত আইবা তারারে সঠিক পথ দেখাইবার লাগি আর দুনিয়া এবং আখিরাতর সফলতা অর্জন করবার লাগি কুরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে অনুসরণ করিয়া আল্লাহর একত্ববাদ এবং আখিরাতের উপরে পরিপূর্ণ ইমান আনার লাগি আহ্বান করছেন। সেন্টেন্সটা বাক্কা লাম্ব হয়ে গেছে, ওটার লাগি আবার কইমু যাতে আমরা খেয়াল করতাম পারি। এই আয়াতগুলার মাধ্যমে আল্লাহ মক্কার অহংকারী মানুষসকল এবং কিয়ামতর আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াত আইবা তারারে সঠিক পথ দেখাইবার লাগি আর দুনিয়া এবং আখিরাতর সফলতা অর্জন করবার লাগি কুরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে অনুসরণ করিয়া আল্লাহর একত্ববাদ এবং আখিরাতের উপরে পরিপূর্ণ ঈমান আনার আহ্বান করছেন। তো এই সূরার ৪ নাম্বার সেকশনও আল্লাহ আখিরাতর পিকচার আমরা সামনে তুলিয়া ধরছিলা, যাতে আমরা বুঝতাম পারি যে যারা আল্লাহর শিখাইয়া দেওয়া পথ অবলম্বন করব তারা কি ধরনের উত্তম প্রতিদান পাইব, আর অন্যদিকে যারা কুফরি করব আর শয়তানরে অনুসরণ করব তারার লাগি কি ধরনের প্রতিদান অপেক্ষা করে। এটাও আল্লাহ এই সেকশনও তুলিয়া ধরছেন, যাতে মানুষে এটা বুঝিয়া সিদ্ধান্ত নিতে পারে হে কোন পথ অবলম্বন করত। আর আখেরাত প্রত্যেকটা মানুষে তার এই ব্যক্তিগত চয়েস এবং সিদ্ধান্তর প্রতিফল পাইব। এই সূরার ফাইনাল সেকশনও আল্লাহ সূরার মূল বিষয়বস্তুটা আমরা লাগি সামারাইজ করিয়া সূরাটারে শেষ কররা, যাতে আমরা চিন্তা করিয়া বুঝতাম পারি যে আল্লাহ ইজ ইন কন্ট্রোল অফ এভরিথিং। তাই নই আমরারে সৃষ্টি করছেন, প্রতিটা সেকেন্ডে আমরার প্রয়োজন মিঠাইরা, আমরারে সঠিক পথর সন্ধান দিরা। আল্লাহ, all we need to do is appreciate and follow the guidance in order for us to be successful or face the consequences. এখন আমরা এই সেকশনের প্রতিটা আয়াত আমরা নিজের ভাষায় বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ৬৬ নম্বর আয়াতটা হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকু সিরাতা ফাআন্না ইউবসিরুন। আল্লাহ কইন, আমি ইচ্ছা করলে তারার দৃষ্টিশক্তি লুপ করে দিতে পারতাম, করিয়া তারারে অন্ধ করিয়া দিতাম পারতাম, তখন তারা পথর দিকে দৌড়াইয়া আইলেও দেখতে পাইল না নে। আমরা যদি এই সূরার নাজিলর প্রেক্ষাপটর কথা চিন্তা করি তাইলে উপলব্ধি করতাম ফার্মু যে আল্লাহ কতখান গুসা হইয়া এই আয়াতটা নাজিল করছেন। নবুয়াতর বার্তাকে শুরু করিয়া এই সূরা নাজিল হওয়ার আগ পর্যন্ত নবীজি প্রতিদিন দিন রাত মক্কার মানুষের দুয়ারে দুয়ারে ফৌসিয়া মানুষের কাছে কুরআনের আয়াতগুলা পৌঁছাইয়া দিছেন। আর বেশিরভাগ মানুষ, স্পেশালি সমাজের উচ্চস্তরের মানুষগুলায় বিশ্বাস আনা তো দূরের কথা, তারা উল্টা ঠান্ডে লইয়া হাসিঠাট্টা করছে এবং আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা গাইডেন্সরে অস্বীকার করছে। ওতার লাগি এই আয়াতর মাধ্যমে আল্লাহ তারারে থ্রেড দিরা, যাতে তারা চিন্তা করে তারা কি অপরচুনিটি মিস করে, আর যদি তারা সব চয়েস আড়াইলায়, সব চান্স আড়াইলায়, তাইলে হয়তো তারার লাগি হেদায়তর পথ বন্ধ হয়ে যেতে পারে। এটা হইল এই আয়াতর এক ধরনের মিনিং। ২ নাম্বার মিনিং হইল
আল্লাহ চাইলে তারার চোখগুলারে খানা করিয়া দিতা ফাল্লানে, অথবা মুহূর্তর মাঝে চামড়া দিয়া ডাকিয়া দিতা ফাল্লানে, যার ফলে তারা স্বাভাবিক নিয়মে চৌকে দেখিয়া দুনিয়াত চলাফেরা করতে পারল নানে। আর 3 নম্বর মিনিং হইল, আল্লাহ চাইলে তারারে ফুলসিরাত ফারোয়ার সময় তারারে অন্ধ করিয়া দিলে তারা মুহূর্তর মাঝে ফুলসিরাত তাকি দুজখ ফরি যাইব। যারা চামড়ার চোখ আর জ্ঞানর চোখ থাকার বাদেও এইগুলার সদ্ব্যবহার করে না, তারারে আল্লাহ ওয়ার্নিং দিরা। কারণ যদি আল্লাহ দেখার ক্ষমতাটা হরাইলাইন, তাইলে তারা চাইলেও দেখতে পারত নাই। আমরার কাছে কোরআনর যে জ্ঞান অথবা আদেশ নিষেধগুলা আল্লাহ পৌঁছাইয়ে দিরা, এইগুলা যদি আমরা অবহেলা করি আর নিজের জীবনও বাস্তবায়িত করি না, তাইলে আমরারও ই দশা হইতে পারে। অতএব দেরি না করিয়া কোরআনর আদেশ নিষেধগুলা বুঝিয়া নিজের জীবনে বাস্তবায়িত করা লাগব। আর চোখ দিয়া দেখিয়া বুদ্ধি খাটাইয়া বালামন্দ বিচার করিয়া নিজের অঙ্গ প্রত্যঙ্গরে অথবা পুরা শরীরটারে যদি আমরা বালাফত পরিচালিত না করি, তাইলে খালি চোখ নাই, আল্লাহ পুরা শরীরটারে আল্লাহ ফ্রিজ করিয়া এক জায়গাত পালাইয়া রাখি দিতা পারেন, যেটা আল্লাহ 66 নম্বর আয়াত বর্ণনা করছেন। এই আয়াতটা হইল, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। আল্লাহ কইন, আর তাইন ইচ্ছা করলে এই অবৈধ মানুষগুলারে তারার শরীরের আকৃতি পরিবর্তন করিয়া দিতা পারেন, যার ফলে তারা সামনের দিকে আগাইতে পারত নাই আর পিছনের দিকেও ফিরিয়া যাইতে পারত নাই। এটা আল্লাহর পক্ষ থাকি খুব বড় একটা ওয়ার্নিং, কিন্তু এটা আল্লাহর লাগি করাটা খুবই সহজ। কারণ আমরা শরীরের প্রত্যেকটা সেল আল্লাহর অনুগত এবং আমরা শরীরের বেশিরভাগ অংশই ফানি। আমরার ব্রেইন, আমরার হার্ট, আমরা লাং এবং চৌক সহ প্রতিটা দরকারি অঙ্গ প্রত্যঙ্গর বেশিরভাগ অংশই ফানি। অতএব আল্লাহ যদি ফানিরে অর্ডার দেন শরীর থাকি বার হয়ে যাইবার লাগি, তাইলে মুহূর্তর মাঝে আমরা মাটিত লুটাইয়া ফরমু। যত ধন সম্পত্তি আর ক্ষমতার মালিকই ওই নাখেনে শরীর লইয়া চলতে না পারলে এই ধন সম্পত্তির কোনো মূল্য নাই। আল্লাহ আমরারে এই ওয়ার্নিংটা ভালোভাবে অনুধাবন করার তৌফিক দিতা। সব ফসিফাকুরই ব্রেইন আছে, কিন্তু আল্লাহ মানুষরে ব্রেইন দিয়া চিন্তা করার জিলাখান ক্ষমতা দিছইন, ইলাখান অন্য সৃষ্টি অকলতরে ব্রেইনরে ইউজ করিয়া চিন্তা করিয়া ভালামন্দ বুঝার ক্ষমতা দিছইন না। এবং আমরার মাঝেও বহুত মানুষ আছে যারা পাগল, যারা অন্য মানুষ সকলতর লাখান ব্রেইনটারে খাটাইতে পারে না। এই ব্রেইনটার মাধ্যমে আল্লাহ যে আমরারে চিন্তা শক্তিটা দিছইন, এটার লাগি আল্লাহর কাছে আমরার কৃতজ্ঞতা দেখানি লাগব। আর এই ব্রেইনটা ঠিক মতো ইউজ করা লাগব। নেক্সট আয়াত আল্লাহ আমরারে এই ব্রেইনটা ইউজ করার লাগি উদ্বুদ্ধ কররা। অতএব আমরার এই আয়াতটা ফরিয়া বোঝা লাগব। 68 নম্বর আয়াতটা হইল, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আল্লাহ কইন, আমি যারে দীর্ঘজীবন দান করি তারে আবার পূর্বাবস্থায় ফিরাইয়া নেই, তবুও কি তারা বুঝে নানি? আমরা যখন কোনো শিক্ষিত অথবা জ্ঞানী মানুষ সকলতর লগে মাথি, তখন তারা যেসব বিষয়ের আলোচনা করেন অথবা আমরারে বুঝাইবার লাগি যখন কোনো উদাহরণ দেন, তখন কোনো সময় দেখা যায় যে টপিকটা কি উদাহরণটা বোঝা আরও কঠিন। অথচ আল্লাহ কুরআন শরীফও কত সিম্পল উদাহরণ দেন যাতে মানুষে বুঝতে কোনো অসুবিধা না হয়।
মক্কার কাফির মুশরিক এবং আমরার সমাজও যারা বেশি বুদ্ধিমান আর মনে করো যে আমরার মৃত্যুর বাদে আল্লাহ আবার জীবিত করিয়া আমরারে পূর্বাবস্থায় ফিরাইয়া আনতা পারতা নাই, তারার লাগি আল্লাহ এই সিম্পল উদাহরণটা তুলিয়া ধরছেন, যাতে তারা এই উদাহরণের দিকে খেয়াল করিয়া বুঝতে পারে যে আল্লাহ অলরেডি আমরারে এই দুনিয়ার মাঝেওই পূর্বাবস্থায় ফিরাইয়া নেরা। যেমন ছোটো থাকতে আমরা নিজে নিজে কোনটা করার ক্ষমতা আসিল না, খাবার দাবার থাকি শুরু করিয়া পেশা পায়খানা পরিষ্কার করা এবং অন্যান্য সব বিষয়ে আমরার পিতামাতা এবং পরিবারের অন্যান্য সদস্যর উপরে নির্ভরশীল আসলাম। আর আমরা যখন বৃদ্ধ বয়সে উপনীত হই তখন আবার পূর্বাবস্থায় ফিরিয়া যাই, যখন এই বেসিক কামগুলা লাগি অন্য মানুষের উপরে নির্ভরশীল হওয়া লাগে, এমনকি আমরার ব্রেইনও ফুরুত্তার লাখান হয়ে যায়। অতএব আয়নার বাইরে চাইয়া নিজের শরীরের দিকে খেয়াল করিয়া আল্লাহর এই ক্ষমতাটা উপলব্ধি করতে না পারলে আমরার পরিবারের ছোটো ছোটো বাচ্চাইন আর মই মুরব্বীর বাইরে চাইয়া চিন্তা করা লাগবো কিভাবে আমরা পূর্বাবস্থায় ফিরিয়া যাইরাম। আর সময় ফুরাইবার আগে নিজেরে আল্লাহর লগে সাক্ষাৎর লাগি রেডি করা লাগবো। এর বাদর দুইটা আয়াত আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার মাধ্যমে কোরআন রে কিতার লাগি নাজিল করছেন, ইটা বর্ণনা কররা, যাতে আমরা চিন্তা করিয়া নবীজি এবং কোরআন নাজিলর মূল উদ্দেশ্যটা উপলব্ধি করিয়া আমরা এই উদ্দেশ্যটা হাসিল করতাম পারি। 69 নম্বর আয়াতটা হইল ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লাহ ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। মক্কার কাফির মুশরিক লিডার হলতে তারার সমাজর সাধারণ মানুষ হলতরে নবীজির গেছ থাকি ফিরাইবার লাগি তানরে পাগল, ম্যাজিশিয়ান, কবি আরও কত ধরনের অপবাদ দিছে। কোনোটাই তারা প্রমাণ করতে পারে না, কারণ সাধারণ মক্কাবাসী যারা নবীজির লগে তান সমাজও বসবাস করছে তারা তান চরিত্র সম্বন্ধে জানত, আমরা যেইভাবে আমরার সমাজের মানুষ সম্বন্ধে জানি। তখনকার দিনেও মক্কাত বহু কবি সাহিত্যিক আসলা, আর যেহেতু তারা কোরআনর মানে বুঝত আর দেখছে যে ছন্দর দিক দিয়াও কোরআনর আয়াতগুলা তারা সব ধরনের কাব্য থাকি সুন্দর, ওতার লাগি তারা তান্ডে কবি হিসাবে আখ্যায়িত করিয়া তারার সমাজর সাধারণ মানুষ সকলতর মাঝে ছড়াইয়া দিছে, যাতে মানুষে কোরআনর আয়াতগুলারে সিরিয়াসলি নেয় না। আমরারও খেয়াল রাখা লাগবো আমরা যাতে কোরআনরে কাব্য হিসাবে ব্যবহার করি না। যেমন আমরার বিয়া শাদী, বিভিন্ন সামাজিক এবং মুসলিম দেশ সকলত রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলাত কোরআনর সুন্দর তেলাওয়াতর মাধ্যমে আরম্ভ হয়। আমরা এই আয়াতগুলার অর্থ বুঝি না আর বুঝারও চেষ্টা করি না, ওতার লাগি আমরার এই অনুষ্ঠানগুলা শেষ হয় এমন খামর মাধ্যমে যেই খামগুলা সম্পূর্ণ কোরআন পরিপন্থী। আমরার মনে রাখা লাগবো যে আবু জাহালেও কোরআন হুনা পছন্দ করত এবং রাইতর অন্ধকারও চাদর দিয়া মুখ গড়িয়া নবীজির গড়র ফিসে গিয়া বই রইত তান পবিত্র মুখ থাকি কোরআনর তেলাওয়াত শুনবার লাগি। আর যেহেতু হে খালি কোরআন শুনছে, কোরআনর উপরে বিশ্বাস আনিয়া কোরআনর আদেশ নিষেধগুলা নিজের জীবনও বাস্তবায়িত করছে না, ওতার লাগি আবু জাহেল কোরআন থাকি কোনো বেনিফিট পাইছে না। এই আয়াতর ট্রান্সলেশন হইল আল্লাহ কইন, আর আমরা রাসুলরে কবিতা শিকাইছি না, আর ইটা তান লাগি অ্যাপ্রোপ্রিয়েট অথবা শুভনীয় নাই। এটা তো শুধু এক উপদেশ এবং সুস্পষ্ট কোরআন। এই কোরআনটা খাল লাগি উপদেশ আর খাল লাগি প্রমাণ, ইটা আল্লাহ ভাদর আয়াত বর্ণনা করছেন। 70 নম্বর আয়াতটা হইল লিউনযিরা মান কানা হাইয়া ওয়া ইয়াহাক্কা
হাক্কাল কাউলু আলাল কাফিরিন। এই কোরআনটা নাজিল হইছে এরারে সতর্ক করবার লাগি যারা জীবিত, আর কাফির হলতরে শাস্তির লাগি প্রমাণ হিসাবে। মানে এই কোরআনটা নাজিল হইছে এরারে সতর্ক করবার লাগি যারা জীবিত। তো এই আয়াত জীবিত মানে যারার অন্তর জীবিত, যারা কোরআনোর আদেশ নিষেধগুলা বুঝিয়া এইগুলা নিজের জীবনও বাস্তবায়িত করব, একমাত্র তারাই এটার থাকি লাভবান হইব। এটা হইল প্রথম ধরনের মানুষ। আর দ্বিতীয় ধরনের মানুষ হইল যারা কোরআনোর আয়াতগুলারে অবিশ্বাস করে এবং কুফরির উপরে অটল থাকে। তারার লাগি এই কোরআনটা আজাব সাব্যস্ত, কোরআনের মাধ্যমে তারার আজাব সাব্যস্ত হইব। মানে এই হাসরের মাঠও এই কোরআন তারার বিরুদ্ধে সাক্ষী দিব। আল্লাহ আমরারে কোরআনোর আদেশ নিষেধগুলা নিজের জীবনও বাস্তবায়িত করার তৌফিক দিতা। এর বাদর 5টা আয়াত 71 থেকে 75 নম্বর আয়াতগুলা আল্লাহ মক্কার অহংকারী কাফির মুশরিক এবং আমরা যারা আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহরে ভুলি লাইছি তারার লাগি উদ্দেশ্য কইরা নাজিল করছেন। অতএব আমরা খেয়াল করা লাগব। তো প্রথম আয়াতটা হইল 71 নম্বর আয়াতটা হইল আওয়ালাম ইয়ারাও আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। এই আয়াত আল্লাহ তান বিশেষ এক দয়ার উদাহরণ তুলিয়া ধরছেন, যাতে মানুষে ইটা লইয়া চিন্তা করিয়া বুঝে আর এপ্রিসিয়েট করে। আল্লাহ কইন, আমি আমার সৃষ্টির থাকি তারার লাগি গৃহপালিত গবাদি পশু ক্যাটল সৃষ্টি করছি এবং তারারে এইগুলার মালিক বানাইয়া দিছি। গৃহপালিত পশু বলতে এই আয়াত গরু, ছাগল, দুম্বা, উটর কথা বোঝানি হইছে। এইগুলা আমরা নিজের হাতে সৃষ্টি করছি না, অতএব আমরা এইগুলার প্রকৃত মালিকও নাই। প্রকৃত মালিক হইলা আল্লাহ, এবং তাই দয়া করিয়া একটা নির্দিষ্ট সময়ের লাগি এইগুলারে আমরার অনুগত করিয়া দিছেন এবং মালিক বানাইয়া দিছেন, যাতে আমরা এইগুলারে ইউজ করিয়া উপকৃত হইতাম পারি। আল্লাহর কত দয়া, অত বড় বড় যন্ত্রগুলারে আমরার অনুগত করিয়া দিছেন, অথচ তারা চাইলে মুহূর্তর মাঝে আমরারে পাওয়ার তলে ফালাইয়া মারি লাইতে পারল নে। 72 নম্বর আয়াতটা হইল ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। আর আমরা এইগুলারে তারার বশীভূত অথবা অনুগত করিয়া দিছি, যার ফলে এইগুলার কিছু সংখ্যক তারা বাহন হিসাবে ব্যবহার করে, আর কিছু তারা খায়, মাংস আমরা খাই এই প্রাণীগুলার। 73 নম্বর আয়াতটা হইল ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন। আর তারার লাগি এই গৃহপালিত পশুর মাঝে রইছে আরও বহুত উপকারিতা এবং পানীয় উপাদান, তারপরে কি তারা কৃতজ্ঞ নানি? আল্লাহ কত সুন্দরভাবে এই অকৃতজ্ঞ কাফির মুশরিক মানুষ সকল তরে বুঝাইরা, যাতে তারা চিন্তা করে। কারণ কেউ যদি বালা করি চিন্তা করে, তাইলে কোনো সময়ই হে আল্লাহর উপরে নারাজ অথবা অকৃতজ্ঞ হইতে পারে না। তখনকার দিনও মক্কাত তেলর খনি আসিল না, সোনার খনিও আসিল না। তারার সম্পদ আসিল এই গৃহপালিত জীবজন্তু, আর এইগুলা লইয়াই তারা বাহাদুরি করত। কার কতটা উট আছে, কার কতটা দুম্বা আছে ইত্যাদি। আর আমরারও তো সেম সিচুয়েশন। আমরা আল্লাহর পক্ষ থেকে কিছু কিছু নিয়ামত পাইয়া বাহাদুরি করি এবং আল্লাহর অকৃতজ্ঞতা করি। আর এইগুলা না থাকলে বেটাগিরি হর্তকিতা এই মরুভূমির মাঝে তারা বাঁচতেও পারল না। বাহন হিসাবে উটর কোনো বিকল্প আসিল না। এভরি নাও অ্যান্ড দেন
মাংস অথবা দুধ না খাইলে তারার শরীরের প্রয়োজনীয় পুষ্টি পাইল নানে, এমনকি এইগুলার চামড়া, চর্বি, আড্ডি সব কিছু তারার প্রয়োজন মিটাইছে। অথচ এই গৃহপালিত পশুগুলার সৃষ্টিত তারার কোনো আত নাই। আল্লাহ দয়া করিয়া এইগুলা তারারে দিছইন, অতএব কৃতজ্ঞ থাকতো আসিল। আমরা খালি মক্কার কাফির মুশরিকসকল তরে ক্রিটিসাইজ করলে হইতো নাই, আমরা নিজের জীবনও আল্লাহর দেওয়া নিয়ামত হলতর দিকে খেয়াল করিয়া আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহর অনুগত থাকার মাধ্যমে এটার প্রমাণ দেওয়া লাগব। আমরা যারার গাড়ি আছে অথবা গাড়ি চড়িয়া এক জায়গার থাকি অন্য জায়গা যাই, তারার চিন্তা করা লাগব যে এই গাড়িটা আমরা নিজের হাতে বানাইছি না, আল্লাহ তান অন্য সৃষ্টির মাধ্যমে এটা বানাইয়া এটা আমরারে দিয়া আমরার যাতায়াত সহজ করিয়া দিছেন। এই গাড়িটার মাধ্যমে 1 ঘন্টার ভিতরে অফিসে যাওয়া যায়, অথচ গাড়িটা না থাকলে আইটা যাইতে হয়তো 8 দিন লাগি গেল নে। আর মোটরওয়ের মাঝে যখন আমরা 70-80 মাইল বেগে গাড়ি চালাই, তখন অ্যাক্সিডেন্ট এবং সব ধরনের বিপদ আপদ থাকি আল্লাহই আমরারে রক্ষা করিয়া গন্তব্যস্থানও পৌঁছাইয়া দেন। ওতার লাগি প্রতিটা জার্নির শুরু এবং শেষে আল্লাহর কৃতজ্ঞতা এবং শুকরগুজারি করা লাগব। এই আয়াত আল্লাহ প্রশ্ন কররা যে এই নিয়ামতগুলা ফাইয়াও তারা আমার উপরে কৃতজ্ঞ থাকতো নাইনি। ওতার লাগি আমরা যখন এই ধরনের আয়াতগুলা পড়ি, তখন লগে লগে বাদর আয়াত না গিয়া আমরার জীবনও এই ধরনের নিয়ামতগুলা লইয়া চিন্তা করা লাগব এবং আল্লাহর প্রশ্নর উত্তর দেওয়া লাগব। যদিও মানুষের হাতে বানাইল আমরার বাহন এই গাড়িটা আমরার খুব প্রিয়, তারপরেও ইটা উঠোর ঠেঙ্গর গালাতো যাইতে পারত নাই। এই উঠো সরিয়া মানুষে মরুভূমির লাখান জাগাত যাতায়াত করতে পারে, ইটার দুধ পান করতে পারে যখন তৃষ্ণা লাগে। কিন্তু আমরার গাড়ির তেল পান করলে আমরার তৃষ্ণা মৃত্যু নাই। পেটের মাঝে যদি বুক লাগে, তাইরে মরুভূমির মাঝে মানুষে তারার ঊর্জ বহইয়া খাইয়া তারার পেট ভরতে পারে, কিন্তু আমরা কার্রে চাবাইয়া খাইলে পেট ভরত নাই। অতএব প্রাকৃতিক উপায়ে আল্লাহর কাছ থেকে পাওয়া নিয়ামতগুলার কোনো তুলনা নাই। ৭৪ নম্বর আয়াতটা হইল ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লাআল্লাহুম ইউনসারুন। আল্লাহ কইন এই নিয়ামতগুলা পাওয়ার বাদেও তারা আল্লাহর পরিবর্তে অন্য মাবুদ গ্রহণ করি লাইছে, এই আশায় যে তারা সাহায্যপ্রাপ্ত হইব। এই মানুষগুলায় আল্লাহর দেওয়া মাগনা নিয়ামতগুলা ফাইয়া কৃতজ্ঞ হইতো আসিল, অথচ উল্টা তারা আল্লাহর লগে অন্য সৃষ্টিরে মাবুদ হিসাবে গ্রহণ করিয়া এইগুলার ইবাদত এবং আনুগত্য করছে, এই আশায় যে এরা তারারে সাহায্য করব। ইটা আমরা সকলেও জানি যে মক্কার মানুষ সকলতে মূর্তি অকলতরে আল্লাহর লগে শরিক করত, আর আমরা তারার লাখা নাই। আমরা স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ অথবা ইলাহ নাই। এটা খালি মুখ দিয়া স্বীকার করলেই হইতো নাই, আমরা নিজের জীবনের দিকে খেয়াল করা লাগব, অন্য মানুষের দিকে নাই। আর নিজেরে জিখানি লাগব আমরা কি আল্লাহরে পরিপূর্ণভাবে একমাত্র ইলাহ হিসাবে গ্রহণ করতাম পারছিনি, নাকি আমরার বউ অথবা জামাই অথবা অফিসের বস নাকি রাজনৈতিক নেতার সিদ্ধান্তরে আল্লাহর সিদ্ধান্তের উপরে প্রাধান্য দিছি তারার কাছ থেকে কোনো বেনিফিট পাইবার আশায়। ৭৫ নম্বর আয়াতটা হইল লা মানে নাই, কোনো সময়ই সম্ভব নাই। আমার নাইতে কয় না নৌয়ে। তো আল্লাহ ইয়াতে কইন লা ইয়াস্তাতিউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন। আর এইসব ইলাহ তারারে কোনো সাহায্য করতে পারত নাই, বরং এইগুলারে তারার বিরুদ্ধে বাহিনী হিসাবে আজির করা হইব।
আমরা যদি একটু চিন্তা করি তাইলে বুঝতাম পারমু আল্লাহর লগে অন্য কিছুরে শরিক করার প্রতিদান কতই খারাপ। এই দুনিয়াত মানুষে তারার আইডল মূর্তি হোক অথবা রাজনৈতিক নেতাও হোক এরার লাগি তারা জান মাল গৃহপালিত পশু অকলতরে স্যাক্রিফাইস করে এবং তারার এই আইডল অকলতরে কেউ যদি অপমান করে তাইলে তারা এরার আর্মি হিসাবে মাঠও নামিয়া যুদ্ধ করতে প্রস্তুত, যেটা আমরা বাংলাদেশেও প্রায় সময়ই দেখি। অথচ তারার এই আইডল অকল কিয়ামতর মাঠও তারারে কোনো সাহায্য করা তো দূরের কথা, উল্টা এই ইলাহগুলা তারার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিব। আল্লাহ আমরারে এই ধরনের ইলাহ বুঝিয়া অথবা না বুঝিয়া আল্লাহর লগে শরিক করার তাকি বাঁচাইতা, আর নাইলে আমরা দুনিয়ার সব কষ্ট বিফলে যাইব। ৭৬ নম্বর আয়াতটা হইল ফালা ইয়াহযুনকা কাউলুহুম ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন। এই আয়াত আল্লাহ নবীজিরে উদ্দেশ্য করিয়া নাজিল করছইন আর কইন মক্কার কাফির মুশরিক অকলতর লাগামহীন কথাবার্তা মানে মিথ্যা অপবাদ যাতে নবীজির মনো কষ্ট না দেয়। আর আল্লাহ নিশ্চয়ই জানইন তারা যা গোপন রাখে আর যা প্রকাশ করে। আল্লাহ কিতার লাগি নবীজিরে সান্ত্বনা দিরা, নবীজিয়ে এই লুজার অকলতরে সঠিক ফটো ফিরাইয়া আনবার লাগি দিন রাত চেষ্টা করইন। আর তারা এপ্রিসিয়েট করত কিতা উল্টা থানরে কবি সাহিত্যিক জাদুঘর হিসাবে আখ্যায়িত করে আর আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থারে অস্বীকার করিয়া মূর্তি পূজা কন্টিনিউ করে। তারার এই ব্যবহার আর একগুয়ামি নবীজির মনো কষ্ট দেয়। ওতার লাগি আল্লাহ এই আয়াত নবীজিরে সান্ত্বনা দিরা। সমাজর কিছু কিছু মানুষ তারার নেতা অকলতরে খুশি রাখবার লাগি লুকাইয়া টেকা পয়সা খাইয়া সমাজর মাঝে নবীজির উপরে অপবাদ এবং মিথ্যা ধারণা ছড়াইয়া দেয়, যাতে সমাজর সাধারণ মানুষ সকল নবীজিরে অনুসরণ করিয়া ইসলামর ছায়াতলে না আয়। আল্লাহ এই আয়াতর মাঝে এরারে এক্সপোজ কররা আর কইরা তারা যা গোপনে করে অথবা প্রকাশ্যে করে এইগুলা সম্বন্ধে আল্লাহ ফুলি অবগত এবং হি উইল ডিল উইথ দ্যাম ইন ডিউ কোর্স। এর বাদে ৭৭ থেকে ৮৩ নম্বর আয়াতগুলা নাজিল হইছিল এজ এ রেসপন্স টু এ স্পেসিফিক ইভেন্ট। আর ঘটনাটা হইল মক্কার কুরাইশ বংশর একজন মুশরিক। এক্স্যাক্টলি এই মানুষটা খেটা আছিল ইটা লইয়া মুফাসসির হলতর মাঝে মতভেদ আছে। খেরখুর মতে উবাই ইবনে খালাফ আর খেরখুর মতে মানুষটা আছিল আল আস ইবনে ওয়াইল। তো হে তার আতো বহুত ফুরানা মরা একটা মানুষের লাশ থাকি আড্ডি লইয়া আইয়া নবীজির সামনে ইটারে গুড়া গুড়া করিয়া সাইরবাই দি ইটাইয়া ফালাইয়া নবীজিরে অহংকারের সহিত জিগাইছে আল্লাহ কিতা ইটারে মানে এইসব কিছু মাটির লগে মিশি যাওয়ার বাদেও এই মানুষটারে আবার জীবিত করিয়া শেষ বিচারর লাগি ফিরাইয়া আনতা ফারবানি। এই ঘটনার থাকি বোঝা যায় মক্কার মানুষগুলা কত জঘন্য আছিল এবং নবীজিরে তারা প্রতিনিয়ত কতভাবে কনফ্রন্ট করছে। তো নবীজিয়ে তারে উত্তর দিছেন ইনডিড নিশ্চয়ই, এবং আল্লাহ তোমারেও মৃত্যু দিবা, তোমারেও আবার জীবিত করিয়া দুজখ ফালাইবা। আল্লাহু আকবার। ইবনে কাতিরর বর্ণনা অনুযায়ী এই আয়াতগুলা নাজিল হইছিল এই ঘটনার বাদে। এখন আমরা এই আয়াতগুলা ফরিয়া বুঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। ৭৭ নম্বর আয়াতটা হইল আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসিমুম মুবিন। আওয়ালাম ইয়ারাল ইনসানু এটার মানে হইল এই মানুষটায় চিন্তা করে নানি আন্না খালাকনাহু আমরা তারে বানাইছি মিন নুতফাতিন ফ্রম স্পার্ম ড্রপস ফাইদা হুয়া
অথচ হে আসকু খাসিমুম মুবিন, তর্ক অথবা ঝগড়া করে। এই আয়াতটার মাধ্যমে আল্লাহর রাগ অথবা গুসা উপলব্ধি করা যায়, কিন্তু তারপরেও আল্লাহ এটার মাঝে আমরার বহুত শিক্ষণীয় জিনিস রাখছেন। যেমন এটার মাঝে ক্লিয়ার প্রমাণ আছে, আল্লাহ যদি মানুষে প্রথমবার এইভাবে নাথিং একটা ললি ফ্লুইডটাকে সৃষ্টি করতে পারেন, তাইলে নিশ্চয়ই সেকেন্ড টাইম মাটির লগে আড্ডি মাংস মিশি যাওয়ার বাদেও আবার মাটির তাকি তুলিয়ে আনতে পারেন। এটা আল্লাহর লাগি কোনো ব্যাপারই নাই। 68 নম্বর আয়াতটা হইল ওয়াদারাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা ক্বালা মা ইউহইল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ কইন ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, আর হে মশলা দেখায় নবীজিরে মরা মানুষের আড্ডি দিয়া হে যুক্তি দেখায়, অথচ হে তার নিজর সৃষ্টির কথা ভুলি গেছে। আর হয় কালামাই ইউহইল ইদামা ওয়াহিয়া রামিম, আর হয় এই আড্ডির মাঝে আল্লাহ আবার জান দিবা কিলা। ইবনে কাইয়ুম রহমতুল্লাহি আলাইহিয়ে কইছেন, যদি মানুষে তার নিজর সৃষ্টির দিকে খেয়াল করিয়া চিন্তা করে, তাইলে হে নিশ্চিত বুঝব যে তারে আবার সেকেন্ড টাইম সৃষ্টি করা আল্লাহর লাগি কোনো ব্যাপারই নাই। ৭৯ নম্বর আয়াত আল্লাহ কইন কুল ইউহইহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। এই আয়াত আল্লাহ নবীজিরে উদ্দেশ্য করিয়া কইরা কুল হৌকা ইউহইহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ, তাই নুই আবার এরার মাঝে জীবন দিবা যেইন এরারে প্রথমবার সৃষ্টি করছিলা। ওয়াহুয়া বিকুল্লি খালকিন আলিম, এবং আল্লাহ তান প্রত্যেকটা সৃষ্টি সম্বন্ধে ফুলি অবগত। এই মুহূর্তে দুনিয়ার প্রত্যেকটা সৃষ্টিয়ে কিতা করের তাই ইটা জানন, যারা দুনিয়ার তাকি বিদায় হয়ে গেছে তারার এবং যারা ভবিষ্যতে আইব তারা কিতা করব ইটাও জানইন। তো ইটা হওয়ার কারণ কিতা? কারণ আল্লাহ মানুষে রিমাইন্ডার দিরা, আল্লাহ আমরারে প্রথমবার জীবন, তারপরে মৃত্যু, আবার পুনর্জীবন দেওয়ার পিছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, যেটা আল্লাহ সূরা মুলকর 2 নম্বর আয়াত উল্লেখ করছেন। ৮০ নম্বর আয়াতটা হইল আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা ফাইযা আনতুম মিনহু তুকিদুন। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা, যেইন সবুজ বৃক্ষ থাকি তোমরা লাগি আগুন বার করইন। ফাইযা আনতুম মিনহু তুকিদুন, যার ফলে তোমরা ইটা দিয়া আগুন জ্বালাও। আল্লাহ তারারে এই আয়াত আর একটা স্পেসিফিক উদাহরণ দিরা যাতে তারা চিন্তা করে। আমরাও লাকড়ি দিয়া আগুন জ্বালাই, কিন্তু প্রথমেই এই লাকড়িটারে হুকানি লাগে। আর এই আয়াত আল্লাহ সবুজ গাছ মানে খাসা লাকড়ি বুঝাইরা, খাসা গাছর ডাল। কারণ আরব দেশও 2টা স্পেসিফিক গাছর ডাল দিয়া একটারে আর একটা দিয়া গোসাইলে আগুন উঠি যায় এবং ইটা দিয়া আগুন জ্বালানি যায়। এটা আল্লাহর বিশেষ একটা নিদর্শন, কারণ আমরা নর্মালি লাকড়ি থাকি আগুন ইগনাইট করতাম পারি না, বারুদ লাগে। আর খাসা লাকড়ি দিয়া আগুন ধরানির তো কোনো প্রশ্ন উঠে না। সুবহানাল্লাহ। যারা টাউন ও বন্দরও থাকইন লাকড়ি দিয়া রান্দা লাগে না আর গ্যাসর চুলা আছে, ওটার লাগি আগুন ধরানিটা কত কঠিন জিনিস এটা অ্যাপ্রিসিয়েট করেন না। খালি গ্যাসর চুলা অন করলেই আগুন ধরে না, আগুন শুরু করতে স্পার্ক লাগে। আর এটা ইলেকট্রিসিটি থাকি অথবা দিয়াশলাই থাকি, দিয়াশলাইয়ের খাটির থাকি। আল্লাহ আমরার জীবনের প্রতিটা ছোটো ছোটো নিয়ামতের দিকে খেয়াল করিয়া আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার তৌফিক দিতা। ৮১ নম্বর আয়াতটা হইল
আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আইয়াখলুকা মিসলাহুম বালা ওয়াহুয়াল খাল্লাকুল আলিম। আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করি উদাহরণ দিয়া দিয়া মানুষে বুঝায় যাতে মানুষে উপলব্ধি করতে পারে। মক্কার এই মুশরিক শরীরের মাঝে জোয়ানকি আর সমাজের মাঝে একটা স্টেটাস পাইয়া আল্লাহর পুনর্জীবন দেওয়ার ক্ষমতা লইয়া ডাউট করে। আর অত বড় সাহস নবীজির লগে মরা মানুষের একটা আড্ডি লইয়া ইয়া তর্ক করে, তানরে হেও প্রতিপন্ন করে। অথচ এই নির্বুধ অহংকারী মানুষে তার নিজের সৃষ্টির দিকে খেয়াল করে না। আল্লাহ এই সেকশনও 3টা জিনিসের উদাহরণ দিছেন যাতে আমরা চিন্তা করি। এই 3টা অবজেক্টস হইল স্পার্ম, স্পার্ক এবং স্পেস। সবচেয়ে ছোটো যেটা এটা হইল স্পার্ম, যেটার তাকি আমরারে আল্লাহ বানাইছেন এবং এটা অত ছোটো যে মাইক্রোস্কোপ ছাড়া এটা খালি চোখে দেখা যায় না। এই ছোট্ট একটা অবজেক্টস থাকি আমরারে সৃষ্টি করিয়া একটা আশ্চর্যজনকভাবে মার ফেটো একটা নির্দিষ্ট সময় রাখিয়া আল্লাহ আমরারে দুনিয়ার মাঝে পাঠাইছেন। প্রথম যখন আমরা দুনিয়ার মাঝে আইসলাম আমরা হেল্পলেস আসলাম, নিজে কুন্তা করার ক্ষমতা আসিল না। অথচ আল্লাহ তান অন্য সৃষ্টির মাধ্যমে আমরারে দেখাশোনা করাইয়া বড় করার বাদে আমরা আল্লাহর এই অফুরন্ত দয়ার কথা ভুলি যাই, অ্যাপ্রিসিয়েট করি না। এমনকি কেউ আল্লাহর অস্তিত্ব সম্বন্ধেও প্রশ্ন করে। আমরা খেউরে আল্লাহ জোয়ান থাকা অবস্থায় ফিরাইয়া নেন কি আর খেউরে লম্বা হায়াত দেন, যাতে আমরা এরার বাইদি চাইয়া শিক্ষা নিতাম পারি যে বৃদ্ধ বয়সে আল্লাহ আমরারে পূর্বাবস্থায় ফিরাইয়া নিতে পারেন যখন আমরা আবার হেল্পলেস হয়ে যাই। আমরা নিজের জীবনের দিকে খেয়াল করলে এটা ক্লিয়ারলি বোঝা যায় যে আল্লাহর লাগি আমরারে পূর্বাবস্থায় ফিরাইয়া নেওয়াটাই স্বাভাবিক। অতএব আমরার আড্ডি মাংস মাটির লগে মিশি যাওয়ার বাদে তাই নাবার আমরারে জীবিত করাটা কোনো অবস্থায় ইম্পসিবল নাই। আল্লাহ যে সেকেন্ড উদাহরণ দিছেন এটা স্পার্মটা কি তুরা বড় এবং খালি চৌকে দেখা যায়। আমরা যখন দিয়াশলার খাটি দিয়া দিয়াশলার বক্সর মাঝে গসা মারি তখন স্পার্ক বা আগুনের স্ফুলিঙ্গটা উঠে। আমরা হয়তো এই উদাহরণটারে অতটা অ্যাপ্রিসিয়েট করি না আর বোঝার চেষ্টা করি না, কারণ আমরা অত মডার্ন হইছি যে দিয়াশলার খাটু দিয়া লাকড়ির মাঝে আগুন ধরাইয়া চা বানানি লাগে না। অথচ এই উদাহরণটার মাঝে আল্লাহর অনেক মহত্ব লুকাইয়া আছে। আর আল্লাহ যদি এই স্পার্কটা বন্ধ করিলেন তাইলে দুনিয়া এক মুহূর্তর মাঝে ধ্বংস হয়ে যাব। এই 2টা উদাহরণ দেওয়ার বাদে আমরার চৌকর সামনে আল্লাহর যে সবচেয়ে বড় সৃষ্টি 7 আসমানহল আর জমিন মানে এই পৃথিবী যেটার মাঝে আল্লাহ আমরারে ফাটাইছেন, এই 2টার দিকে তাকাইয়া চিন্তা করার লাগে আল্লাহ উদ্বুদ্ধ করা। কারণ তাইন যদি অত বড় পৃথিবী আর 7 আসমানহল সৃষ্টি করিয়া এইগুলারে অত সুন্দরভাবে মেনটেন করতে পারেন তাইলে নিশ্চয়ই মানুষে সেকেন্ড টাইম সৃষ্টি করাটা কোনো ব্যাপারই নাই। 81 নম্বর আয়াতর অনুবাদটা হইল এইভাবে যে যেইন আসমানহল এবং এই পৃথিবী সৃষ্টি করছেন তাইন কি তারারে আবার পুনর্জীবন দিতে সক্ষম নাইনি? অবশ্যই সম্ভব। তাই নিলা খালকুল আলিম, মহাস্রষ্টা এবং সর্বজ্ঞানী। আল্লাহর সৃষ্টি জগৎ যে কত বড় এটা আমরা চিন্তার বারে। আমরা মনে করি দুনিয়াটা কত বড়, অথচ সূর্য অত বড় যে সূর্যের ভিতরে 1.3 মিলিয়ন পৃথিবী এই সূর্যের ভিতরে আটব। আর সূর্য হইল একটা তেরা, একটা স্টার। সূর্য লাখান আরও 200 বিলিয়ন স্টার্স ইন আওয়ার মিল্কি ওয়ে অ্যালোন। আর আমরার মিল্কি ওয়ে হইল
one of the 2 trillion galaxies in our observable universe. Subhanallah. সায়েন্টিস্ট সকলতর মতে তারা যা কিছু এখন পর্যন্ত ডিসকভার করছে, এই যে কইলাম অত বিলিয়ন স্টার্স এবং অত বিলিয়ন প্ল্যানেটস গ্যালাক্সিস, এই সব কিছু তারা হয় যে less than 5% of what is in our universe. আর এই সব কিছু হইল নিচর আসমানের থলে, অন্যান্য আসমানের কথা তো বাদও দিলাম। আমরা বুঝলাম সৃষ্টিজগৎ যে কত বড়। ওখন শয়তানে আইয়া আমরারে ওয়াসওয়াসা দিতে পারে আর হইতে পারে যে অত বড় সৃষ্টিরে তাইন একলা বানাইলা খিলা। তো এটার উত্তর হইল বাদর আয়াত। 82 নম্বর আয়াতটা হইল ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এটার মানে হইল এই অত বড় সৃষ্টিজগৎরে সৃষ্টি করা এবং মানুষে পুনর্জীবন দিয়া জবাবদিহিতা করা আল্লাহর লাগি কোনো ব্যাপারই নাই। তাই কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ করলেই এটা হই যায়। সুবহানাল্লাহ। তখন হইল এই সূরার ফাইনাল আয়াত 83 নম্বর আয়াতটা, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। ফাসুবহানাল্লাযী, অতএব তারা যে সন্দেহ করে আল্লাহ তারারে ফিরাইয়া নেওয়া সম্বন্ধে, তারার এই সন্দেহ থাকি আল্লাহ পবিত্র। বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন, যার আত সব ক্ষমতা এবং কর্তৃত্ব, মানে স্পার্ম ড্রপ থাকি শুরু করিয়া 7 আসমানোর ভিতরে যা কিছু আছে সব কিছু প্রতিটা মুহূর্তে আল্লাহর উপরে নির্ভরশীল। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তান গেছেই তোমরা ফিরিয়া যাওয়া লাগব। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দরভাবে এই সূরাটার সমাপ্তি দিছেন বাই কনফার্মিং দ্যাট উই উইল ডেফিনেটলি রিটার্ন টু আল্লাহ। আমরা নিশ্চয়ই আল্লাহর কাছে ফিরিয়া যাওয়া লাগব। আর এই সূরাটা আরম্ভ হইছিল কুরআনের একটা শপথর মাধ্যমে। অতএব আমরা যদি আমরার বাকি জীবনে কুরআনরে অনুসরণ করতাম পারি, তাইলে আল্লাহর কাছে রিটার্নর মুহূর্তটা আনন্দময় হইব। আর কুরআনরে অনুসরণ না করলে আল্লাহর কাছে ফিরিয়ে যাওয়ার মুহূর্তটা বড়ই কঠিন হইব। আল্লাহ আমরারে কুরআন বুঝা এবং কুরআনর আমরার জীবনে বাস্তবায়িত করার তৌফিক দিতা। এই সূরাটারে আমরা কুরআনর হার্ট হিসাবে জানি। অতএব এই সূরার মাধ্যমে আমরার স্পিরিচুয়াল হার্ট অথবা অন্তরে জাগ্রত করিয়া ইটার বাত্তি দিয়া পথ দেখিয়া সঠিক পথ থাকার তৌফিক আল্লাহ আমরারে দিতা। এই সূরা আমার পরিবারের লগে এক্সপ্লেইন করিয়া শেয়ার করাত গিয়া আমার যে ভুলগুলা হইছে, আল্লাহ আমার এই ভুলগুলা দয়া করি মাফ করে দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।